নমস্কার। অন্নপূর্ণা যোজনার টাকা এখনও কিন্তু অনেকেই পাননি। অবশ্য তারা হয়তো 10ই জুলাইয়ের আগেই অ্যাপ্লাই করেছিলেন। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যে শর্ত দেয়া হয়েছে, সেই সমস্ত শর্ত আপনি হয়তো পালন করেছেন। তা সত্ত্বেও কিন্তু আপনাদের টাকা আসেনি। হয়তো স্ট্যাটাসে রিজেক্ট লেখা আছে অথবা ফর ফার্দার ভেরিফিকেশন এরকম কিছু কথা লেখা আছে। তো এক্ষেত্রে আপনারা কি আদৌ আগস্ট মাসে টাকা পাবেন? এখন যদি ক্লেম করা হয় কতদিনের মধ্যে ক্লেম অ্যাপ্রুভ হচ্ছে? বা আগস্ট মাসে যারা টাকা পাচ্ছেন না তারা কি সেপ্টেম্বর মাসে পাবেন? দেখা গেল আগস্টে হয়তো কোনো প্রবলেম আছে, তাদের কি সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত কথাগুলোই আলোচনা করব। প্রথমে দেখতে হবে আগস্ট মাসের পেমেন্ট টাইমলাইন কি ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী এক্ষেত্রে বলেছিলেন 17 থেকে 20 আগস্ট পর্যন্ত ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে, কিন্তু সেই নিয়ম পালন করা হয়নি। অবশ্য পালন না করেই ভালো হয়েছে, তার কারণ একটু পরে বলছি। যদি 17 থেকে 20 তারিখের মধ্যেই টাকা দেওয়া হতো, তাহলে 20 তারিখের পর যাদের অ্যাপ্রুভাল হয়েছে তারা কিন্তু আর আগস্ট মাসে টাকা পেতেন না। সেই জন্যই বললাম 17 থেকে 20 তারিখ এই টাইম লাইন বেঁধেই যদি টাকা দেওয়া হতো তাহলে কিন্তু অনেকেই টাকা পেতেন না। এবার যাদের নতুন অনুমোদন মিলেছে বা অ্যাপ্রুভাল মিলেছে, তাদের 21 তারিখ থেকে 31 আগস্টের মধ্যে ধাপে ধাপে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ডিবিটির মাধ্যমে। সেই জন্য 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই ডিবিটির মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়া এখনও সচল আছে। আপনারা যারা এখনও টাকা পাননি, যারা ক্লেম করেছেন, তাদের কিন্তু একটা বড় আশা রয়ে যাচ্ছে বা আশার আলো রয়ে যাচ্ছে। আপনারা কিন্তু 28 তারিখ থেকে 31 তারিখ মানে আগস্ট মাসের আপনারা কিন্তু টাকা পাবেন। কারণ আমরা দেখেছি 20 তারিখের পরেও, ব্যাংক ছুটির দিন বাদ দিয়ে 20 তারিখের পরেও কিন্তু বহু উপভোক্তা টাকা পেয়েছেন। তাই যারা এখনো পর্যন্ত টাকা পাননি, আন্ডার প্রসেস লেখা আছে বা ফর ফার্দার ভেরিফিকেশন লেখা আছে, কোনো কারণ লেখা নেই, তাদের কিন্তু একটা টাকা পাওয়ার বিরাট সম্ভাবনা রয়ে যাচ্ছে এই আগস্ট মাসেই। অবশ্য এই আগস্ট মাসে যারা টাকা পাচ্ছেন তাদের মূল স্ট্যাটাস অ্যাপ্রুভ লেখা আছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট সাকসেস, প্রসেসিং অথবা রিলিজ দেখাচ্ছে। তারা কিন্তু এই মাসেই টাকা পেয়ে যাবেন। অনেকে আছে অ্যাপ্রুভ লেখা আছে, তাদের স্ট্যাটাসে কিন্তু এখনও টাকা পাননি। তাদের চিন্তা করার কোনো কারণ নেই, তারা কিন্তু আগস্ট মাসেই টাকা পেয়ে যাবেন। এবার কাদেরকে অপেক্ষা করতে হবে? যাদের স্ট্যাটাস এখনও পেন্ডিং বা ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্টেড অবস্থায় লেখা আছে এবং যাদের ক্লেম এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, তাদের আগস্টে কোনো টাকা ঢোকার সম্ভাবনা নেই। কিন্তু আপনারা অনেকেই হয়তো ক্লেম করছেন, ঠিক আছে, ক্লেম করছেন অনলাইনের মাধ্যমে, রিজেক্ট স্ট্যাটাস আছে তাও ক্লেম করছেন, ফার্দার ভেরিফিকেশন লেখা আছে তাও ক্লেম করছেন। এবার ক্লেমের স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং হয়ে পড়ে আছে, কিন্তু যখন আপনারা অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস দেখছেন তখন হয়তো ফার্দার ভেরিফিকেশনটা অ্যাপ্রুভ দেখিয়ে দিচ্ছে। তাই সবসময় যে আপনাদের ক্লেমের স্ট্যাটাসই দেখতে হবে তা কিন্তু নয়। অন্নপূর্ণার আসল যে স্ট্যাটাস, যেখানে ফর ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্ট লেখা আছে, ওই স্ট্যাটাসটাও যেমন চেক করবেন, একই সঙ্গে ক্লেম করলেও তো একটা স্ট্যাটাস দেখা যাচ্ছে, সেই ক্লেমের স্ট্যাটাসটাও চেক করবেন। তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। অবশ্য এই যে অপেক্ষা করার ব্যাপারটা বলছি না, এটা কিন্তু অঞ্চল ভেদে একটা পার্থক্য হতে পারে। কারণ কোনো কোনো জায়গায় আজকে ক্লেম করলে কালকে স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার কোনো কোনো জায়গায় আজকে ক্লেম করা হচ্ছে বা 19 তারিখেই অনেকে হয়তো ক্লেম করেছে, তা সত্ত্বেও আজ পর্যন্ত তাদের স্ট্যাটাসে কোনো আপডেট নেই এবং তাদেরকেও টাকা দেওয়া হয়নি। এবার যারা যে অঞ্চলে সরকারি অফিসাররা এই ক্লেমগুলোকে অ্যাপ্রুভাল করছে তাদের উপরও নির্ভর করছে, যে অঞ্চলে যেরকম কাজ হচ্ছে আর কি। আপনাদের এরিয়ায় হয়তো দ্রুত কাজ হচ্ছে, কোনো এরিয়ায় হয়তো সেরকম দ্রুত কাজ হচ্ছে না, যার ফলে কিন্তু যদি প্রথম দিন ক্লেম করেছেন কিন্তু এখনো পর্যন্ত স্ট্যাটাস পেন্ডিংই দেখায় বা কোনো রকম স্ট্যাটাস যদি চেঞ্জ না হয়, তাহলে কিন্তু আপনাদের আশা ছেড়ে দিতে হবে এই আগস্ট মাসে। এবার আগামীকাল মানে 28 তারিখ যদি টাকা দেওয়া হয় বা 28 তারিখ বা 31 তারিখ পর্যন্ত যে টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে কি কোনো জেলা ধরে টাকা দেওয়া হবে? এখানে দেখুন বলা হয়েছে জেলা ভিত্তিক কোনো বিভাজন কিন্তু নেই, কোনো জেলা ধরে টাকা ছাড়া হচ্ছে না। আপনি যে জেলারই আবেদনকারী হন না কেন, যদি আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে যায়, প্রথম দিকে হয়তো টাকা পাননি, পরে হয়তো ক্লেম করে অ্যাপ্রুভ হয়ে গেল বা ক্লেম করেনি তা সত্ত্বেও হয়তো অ্যাপ্রুভ হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ হওয়া মাত্রই আপনার ফান্ড রিলিজ করে দেওয়া হবে এবং সেটা গোটা আগস্ট মাস জুড়েই করা হচ্ছে, সেটা আপনারা দেখছেন। আর এখানে কিন্তু কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে টাকা দেওয়া হচ্ছে না। কেউ তৃণমূল করেন বলে বা কেউ সিপিএম করছেন বলে টাকা দেবে না, এরকম কিন্তু ব্যাপার নয়। এটা কিন্তু বলেওছে এবং কোনো কমিউনিটি বেস করেও কিন্তু টাকা দেওয়া হয়নি। অনেকে ভাবছিলেন প্রথম দিকে একদম যখন ফর্ম ফিল আপ হয় মুসলিম মহিলারা বোধহয় টাকা পাবেন না, এটা কিন্তু নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেওছেন, তিনি হিসাবও দিয়েছেন এবং আপনারাও হয়তো দেখেছেন, কোনো জাতপাত ধর্ম ভেদ করে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না, সবাই কিন্তু টাকা পাচ্ছেন যারা যোগ্য। অনেকের আবেদন অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু তা সত্ত্বেও টাকা ঢুকছে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ডিবিটি লিঙ্ক আপনাকে তাহলে চেক করতে হবে আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে কিনা। তবে অনেক জায়গাতে আমি এটাও দেখছি কারোর ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে কিন্তু স্ট্যাটাস চলে এসছে ফেলিওর, কারণ ডিবিটি লিঙ্ক নেই। এক্ষেত্রে কিন্তু কোনো সমাধান নেই। যদি এরকম সমস্যায় কেউ পড়ে থাকেন, হয়তো আপনার ব্যাংক স্ট্যাটাস আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিন্তু অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখছেন সেখানে ডিবিটি লিঙ্ক করা নেই, সেক্ষেত্রে আমি বলবো আপনাদের একটা সলিউশন, সেপ্টেম্বর মাসেও যদি এরকম সমস্যা হয় তাহলে সেপ্টেম্বর মাসেও টাকা আটকে যাবে। সেক্ষেত্রে বেটার হয় আপনারা অন্য একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন।
সেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেই ব্যাংকে ফ্রেশ ডিবিটি লিঙ্কটা করিয়ে নিন, তাহলে কিন্তু সেই ব্যাংকে টাকাটা ঢুকে যাবে। আর যদি সরকারের সমস্যা বলে বসে থাকেন তাহলে কিন্তু কিছু করার নেই, কারণ আপনি আপনার কপি নিয়ে মানে ডিবিটি লিঙ্ক করা আছে এই কপিটা নিয়ে যদি সরকারি অফিসে যান তারা আপনাকে বলবে আপনি ব্যাংকে দেখুন, আর ব্যাংকে যদি যান তারা বলবে সরকারি অফিসে দেখুন, কারণ আমাদের দিক থেকে সব ঠিকঠাক আছে। এরকম কিন্তু অনেকেরই সমস্যা হয়েছে, 100 জনের মধ্যে হয়তো 2 জনেরও এরকম প্রবলেম হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও টাকা ঢুকছে না ডিবিটি লিঙ্কের জন্য, কিন্তু দেখা যাচ্ছে তাদের অলরেডি ডিবিটি লিঙ্ক করা আছে। সেক্ষেত্রে বেটার হয় আপনারা একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিন, আর ডিবিটি লিঙ্কটা অবশ্যই চেক করে নেবেন। অনেকের ডিবিটি লিঙ্ক করা আছে কিন্তু আধার কেওয়াইসি আপডেট নেই, যার ফলে কিন্তু টাকা নাও আসতে পারে। তাই ব্যাংকে গিয়ে অবশ্যই একবার দেখে নেবেন আপনার কেওয়াইসি আপডেট আছে কিনা। আবার অনেক সময় ভ্যালিডেশন ফেলিওর, অনেকে দেখা যায় হয়তো স্টুডেন্ট অ্যাকাউন্ট বহুদিন আগে খুলেছিল, সেই অ্যাকাউন্টটা ইউজ করেনি, বা সেই অ্যাকাউন্টটা বন্ধ করার জন্য হয়তো ব্যাংকে দরখাস্ত দিয়ে এসেছিল যে আমি অ্যাকাউন্টটা বন্ধ করতে চাই। অনেকের সেই ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ঢুকে গেছে, হয়তো 9 থেকে 10 বছর আগেকার ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ঢুকে গেছে। তাহলে আপনারা সেই ব্যাংক অ্যাকাউন্টটা চালু করে নিন অথবা ডিবিটিটা চেঞ্জ করে নিন, তাহলেও কিন্তু এই ভ্যালিডেশন ফেলিওর হওয়ার ব্যাপারটা থাকে না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কি করতে হবে এবং যাদের ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তাদেরকে কি করতে হবে। স্ট্যাটাস তো দুরকম, একটা হচ্ছে অ্যাপ্রুভ, একটা হচ্ছে আন্ডার প্রসেস, একটা হচ্ছে ফার্দার ভেরিফিকেশন, আর একটা হচ্ছে রিজেক্ট। যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের এই মুহূর্তে ক্লেম করার বা বিডিও অফিসে যাওয়ার দরকার নেই। তবে অনেক জায়গাতেই যাদের আন্ডার প্রসেস আছে বিডিও অফিসে আধার কার্ডের জেরক্স জমা নিচ্ছে, যদি বিডিও অফিস কাছে হয় তাহলে গিয়ে দিয়ে আসতে পারেন, অসুবিধা নেই। আর যদি বিডিও অফিস দূরে হয় সেক্ষেত্রে এটা স্বয়ংক্রিয়ভাবে যাচাই চলছে, তো সেই জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে। আর যাদের ফর ফার্দার ভেরিফিকেশন লেখা আছে কিন্তু নিচে কোনো কারণ লেখা নেই, এএসডিডি ভোটার বা 3টির বেশি বাড়ি আছে বলে এরকম কিছু লেখা নেই, বা লেখা আছে জমি চাকরি ঘর এইসব, সেক্ষেত্রে সঠিক কাগজ আপলোড করে অনলাইনে ক্লেম করুন। সঠিক কাগজ বলতে অনলাইনে যে ক্লেম করার জায়গাটা আছে সেখানে আপনাকে মেনশন করে দিতে হবে যে এই কারণের জন্য আমার টাকা আটকে গেছে। বলে রাখা ভালো, এই যে জমি অথবা 3টে ঘর এই সমস্ত যে ব্যাপারগুলো হচ্ছে, যেখানে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন হচ্ছে, সেক্ষেত্রে এই অপশনগুলো রাখারই কি দরকার? কারণ গ্রামের ক্ষেত্রে তো 3টের বেশি ঘর বা জমি এই ব্যাপারগুলো তো ম্যাটার করছে না। সেক্ষেত্রে এই জিনিসগুলো সিস্টেমে ঢুকিয়ে দেখুন, ম্যানুয়ালি হচ্ছে না, এআই এর মাধ্যমে হচ্ছে না, অটোমেটিক হচ্ছে, আমরা কিছুই জানি না, সিস্টেম তো কেউ বলতে পারে না। তবে যেহেতু গ্রাম্য এলাকার ক্ষেত্রে এই জিনিসগুলো ম্যাটার করে না, সেক্ষেত্রে কি কারণে সিস্টেমের মধ্যে বা ব্যাক এন্ডে এই জমির ঘর বা তারপর বাড়ির ব্যাপারটা এগুলো রাখা হয়েছে সেটাও বোঝার উপায় নেই। তাই আমার মনে হয় এই সিস্টেমগুলো যদি তুলে দেওয়া হয় তাহলে কিন্তু বহু মানুষ টাকা পেয়ে যাবে। ভিডিও চলাকালীন একটা ছোট্ট আপডেট, যদি আপনাদের নিজেদের প্রতিষ্ঠানের জন্য কোনো রাবার স্ট্যাম্প করতে চান তাহলে কিন্তু printpilot.in এই ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন রকমের রাবার স্ট্যাম্প অর্ডার করতে পারবেন, যেখানে প্রি ইঙ্ক স্ট্যাম্প, পকেট স্ট্যাম্প, ব্র্যান্ডেড কোয়ালিটির সান স্ট্যাম্প, প্রোডাক্ট স্ট্যাম্প, বিভিন্ন রকম স্ট্যাম্প কিন্তু এই ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। তাছাড়া আজকের দিনে মানি পার্সে সবাই কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের পিভিসি কার্ড সঙ্গে রাখেন। যদি আপনার মনে হয় 1 কপি পিভিসি কার্ড এক্সট্রা ট্রু কপি আপনি হয়তো বানিয়ে রাখতে চান, সেক্ষেত্রে এখান থেকে পিভিসি কার্ডও অর্ডার করতে পারবেন। ওয়েবসাইটে এসে অর্ডার নাও অপশানে ক্লিক করে এখান থেকে যে টাইপের কার্ড আপনারা প্রিন্ট করতে চাইছেন সেই টাইপের কার্ড এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনার কার্ডের যে অরিজিনাল পিডিএফ কপিটি আছে সেটা এখানে আপলোড করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন। মোটামুটি অর্ডার করার সেম ডে অথবা নেক্সট এর মধ্যে ডিসপ্যাচ করে দেওয়া হয়। তাছাড়া উন্নত মানের বিভিন্ন রকমের রাবার স্ট্যাম্পও কিন্তু এই পোর্টাল থেকে আপনারা অর্ডার করতে পারেন। এবার চলে আসছি আজকের মূল ভিডিওতে। এবার ক্লেম করার সময় কোন জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। প্রথমত, একই ব্যক্তির নামে বারবার ক্লেম করবেন না। একবার যদি ক্লেম করে দেন তাহলে অপেক্ষা করুন অ্যাপ্রুভালের জন্য। অনেক সময় ক্লেম স্ট্যাটাস আপডেট হয় না, আপনার অন্নপূর্ণা স্ট্যাটাস হয়তো আপডেট হয়ে যায়, সেগুলো লক্ষ্য রাখবেন। ডকুমেন্ট আপলোড করার সময় 200 কেবির মধ্যে স্পষ্ট ডকুমেন্টস আপলোড করবেন, যেন ছবি ঝাপসা না হয়, তাহলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। একই পরিবারে একাধিক আবেদন থাকলে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে ক্লেম করতে হবে। কারণ আমি ক্লেম করার সময় দেখিয়েছিলাম, ক্লেম করার সময় এই যে নামের পাশে এরকম একটা চেকবক্স আছে, এখানে টিক মার্ক দিতে হয়। এখানে একজনকেই টিক মার্ক দেওয়া যাবে, দুজনকে কিন্তু দেওয়া যাবে না। সেক্ষেত্রে দুজন টাকা পাবে কিন্তু কারোরই হয়তো অ্যাপ্রুভাল আসেনি। তাই প্রথমে ওই সেকশনে গিয়ে প্রথমে একজনকে সিলেক্ট করবেন, তার কারণ কি লিখবেন, সেটাকে সাবমিট করবেন, আবার দ্বিতীয় ব্যক্তিকে সিলেক্ট করে তারপর আপলোড করবেন। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে। আর যারা রিজেক্ট ক্যান্ডিডেট, মানে যাদের আন্ডার প্রসেস লেখা নেই, যারা রিজেক্ট করে দেওয়া হয়েছে, তারা সঠিক কারণ ও সঠিক প্রমাণপত্র আপলোড করুন। আর কিভাবে কি লিখতে হবে সেটা তো আমি অলরেডি আগের ভিডিওতেই আলোচনা করে দিয়েছি। এবার আগামী মাস মানে সেপ্টেম্বর মাসে কিরকম ভাবে পেমেন্ট ঢুকবে। নতুন ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই সেপ্টেম্বর মাসে। যাদের আগস্টে ভেরিফাই হয়ে যাচ্ছে এবং যারা টাকা পাচ্ছেন, তাদের সেপ্টেম্বর মাস কেন, পরবর্তী যত মাস আছে প্রত্যেক মাসেই তারা টাকা পাবেন। এবং কবে টাকা পাবেন? প্রত্যেক মাসের সেকেন্ড উইকে কিন্তু টাকা পেয়ে যাবেন, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। আর যারা 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, যাদের আবেদন এখনো পর্যন্ত পেন্ডিং আছে, তারা সেপ্টেম্বর মাস থেকে সরাসরি টাকা পেয়ে যেতে পারেন। কারণ এই 11 জুলাই থেকে 31 জুলাই যে আবেদনগুলি জমা পড়েছে সেগুলোর পরিমাণ খুব বেশি নয়, খুব পরিমাণ অল্প, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তাই ওগুলো গোটা আগস্ট মাস জুড়ে ভেরিফিকেশন যদি করা হয়, আশা করি আগস্ট মাসে যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় তাহলে সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে এই যারা ফার্স্ট পেজে টাকা পেয়েছেন আগস্ট মাসে, তাদের সঙ্গে একসাথে কিন্তু তারা সেপ্টেম্বরে টাকা পেয়ে যাবেন। এটা কিন্তু অনুমান করা যাচ্ছে। তাই ভিডিও শেষকালে একটা কথাই বলতে চাই, সবাই কিন্তু
পোর্টালের মূল স্ট্যাটাসটা চেক করুন, মানে অন্নপূর্ণা যোজনা যেখানে নামের পাশে আপনার স্ট্যাটাস কি আছে দেখাচ্ছে, এটা কিন্তু নিয়মিত চেক করুন। আবেদন যদি অ্যাপ্রুভ হয় এবং যদি ডিবিটি সক্রিয় থাকে তাহলে কিন্তু আগস্টের শেষ দিনের মধ্যেও আপনার টাকা ঢুকবে, মানে আগস্টের 31 তারিখ পর্যন্ত টাকা ছাড়া হবে। যা অবস্থা দেখা যাচ্ছে প্রিভিয়াস ডেটগুলোয়, আজকে ধরুন 27 তারিখ হয়ে গেল, এর আগে মানে 20 তারিখের পর 27 তারিখ পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় টাকা ছাড়া হয়েছে। জেলা ধরে নয়, আমি প্রথমেই বললাম বিভিন্ন অঞ্চলে কিন্তু টাকা ছাড়া হয়েছে। তাই অপেক্ষা করতে হবে, 100% আপনারা টাকা পেয়ে যাবেন। যদি আবেদন অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু সেপ্টেম্বরেই আপনারা টাকা পেয়ে যাবেন। তাই নিয়মিত আপনারা কিন্তু অন্নপূর্ণা স্ট্যাটাসটা চেক করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।